আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আশা করি এই টপিকে আমি খুব চমৎকার কিছু রেসপন্স পাবো এবং গতবার বা গত ক্লাসে কিন্তু আসলে সেরকম কোনো কিছু আমি টার্গেট দেইনি। তবে এই ভিডিওতে আমার একটা টার্গেট আছে। আমার ৫০ টা লাইকের একটা টার্গেট আছে। আমি যদি এই ৫০ টা লাইক কমপ্লিট করতে পারি, তাহলে পরে কিন্তু ইনশাআল্লাহ আমি হচ্ছে নেক্সট ভিডিওটা নিয়ে চলে আসবো। সো ছোট্ট একটা টার্গেট ৫০ টা লাইক কিন্তু আহামরি আসলে ফ্যাক্ট না। জাস্ট 50 লাইকস এখানের মধ্যে কমপ্লিট করবেন এবং আমি কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা নিয়ে আসবো এবং নেক্সট ভিডিওটা কি রিলেটেড হবে সেটা কিন্তু আমাদের আজকের এই ক্লাসটা আজকের এই টিউটোরিয়ালটা শেষ হওয়ার পরই আপনারা জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই আজকের এই টপিকটাতে। তো আজকের এই টপিকটা যেহেতু হচ্ছে একদম সিম্পল একটা শাইন এফেক্ট। তো শাইন এফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের মূলত করণীয় কি? আমাদের ফার্স্ট স্টেপ বা আমাদের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট এফেক্ট বা একটা টেক্সট এড করতে হবে। তো টেক্সট এড করার জন্য কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা ক্যাপকাটের মধ্যে জানি কিভাবে টেক্সট এড করতে হয়। সো আমি এত কিছু আসলে ইন ডেপথ আমি জানাবো না, কারণ আপনারা অনেকেই জানেন যে কিভাবে টেক্সট এড করতে হয়। তো আমি একটা টেক্সট এড করলাম এবং এই জায়গাটার মধ্যে সিম্পল আমি কি লিখব? আসেন আজকে একটা নতুন কিছু লিখি, হ্যাঁ? আজকে নতুন জিনিসটা কি? আজকের নতুন জিনিসটা হচ্ছে শাইন। ঠিক আছে? যেহেতু এটা একটা শাইন এফেক্ট, তো আমি আজকে একটা শাইন ওয়ার্ডটা লিখলাম, হ্যাঁ? তো শাইন ওয়ার্ডের আমি টেক্সটটা একটু আপগ্রেড করে নেই। দেখি কোন টেক্সটটা আসলে ভালো লাগে। হ্যাঁ, এই টেক্সটটা আসলে খারাপ লাগছে না। তবে আমি একটু বোল্ড টাইপের একটা টেক্সট নিতে চাচ্ছিলাম, হ্যাঁ? তো আচ্ছা, রুবিকটা নেই আমরা, ঠিক আছে? আমরা এই রুবিকটা নিলাম। তো এটাকে একটু বড় করে নিই সাইজে। ইয়েস, বড় হয়ে গেলে আমি কিন্তু এটাকে একটা মিডল অ্যালাইন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মিডল অ্যালাইন হয়ে গেছে এবং ক্যাপকাটেরই একটা জিনিস ভালো লাগে যে তারা কিন্তু আমাদেরকে আসলে রুলারের মাধ্যমে গাইড করে দিচ্ছে। ওকে ফাইন, আমি শাইন ইফেক্টটা নিয়ে ফেলেছি। এখন আমার দায়িত্ব হচ্ছে এটাকে একটা কালার ক্রিয়েট করা। দেখেন একদম সিম্পল কাজ। এই যে শাইন যে লেখাটা নিলাম এটার জন্য একটা কালার চুজ করি। তো গ্রিন কালারটা নেওয়া ডান এবং এই কালারটাকে এখন হচ্ছে আমি শাইন করব। একটা চমৎকার একটা শাইনি ইফেক্ট এখানের মধ্যে ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় আসলে আমরা করি, যে এইখানের মধ্যে সুন্দর একটা লেয়ার আমি ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে? লেয়ার আমার ক্রিয়েট করা ডান এবং এটাকে আমি অ্যাজ ইউজুয়াল কি করব? হোয়াইট করতেই হবে। হোয়াইটটা কেন? হোয়াইটটা হচ্ছে আমার লাইটটা। যেহেতু এখানে আমাদের একটা শাইনিং এফেক্ট ক্রিয়েট হবে, এখানের মধ্যে আমাকে একটা লাইট এফেক্ট দিতে হবে। তো লাইট এফেক্টের জন্য আমি এটাকে হোয়াইট কালার করলাম এবং অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু জানি যে এটাকে একটা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ কিভাবে করতে হয়। Alt+G অথবা এখানে রাইট ক্লিকের মাধ্যমে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপটা করে ফেললাম। ডান। কম্পাউন্ড ক্লিপ করা ডান। এখন এখানে আমি ভিডিও থেকে নিয়ে চলে যাব সরাসরি মাস্কিং অপশনটাতে। মাস্কিং অপশনে যেখানে অ্যাড মাস্ক ক্রিয়েট করব, এই জায়গাটার মধ্যে আমরা মূলত যেটা চুজ করব সেটা হচ্ছে ফিল্ম স্ট্রিপ। এখানে ফিল্ম স্ট্রিপটাকে আমরা চুজ করব। তো চুজ করার পরে এটাকে দেখেন এই জায়গাটাতে আমি কিন্তু বড় ছোট করতে পারছি, হ্যাঁ? আমি এই পার্টটা একটু বড় করে নিই আপনাদের সুবিধার্থে। দেখেন এইটাকে কিন্তু আমি বড় ছোট করতে পারছি। তো আমি এটাকে জাস্ট একটা মিডল অ্যালাইন করলাম। ঠিক আছে? একটা সিম্পল মিডল অ্যালাইন করলাম। করার পরে দেখেন এখানে আরেকটা সিম্পল ট্রিক্স আপনাকে দেখায় দেই। এই যে দেখেন আমি যতটুকু অ্যালাইন করেছি, এইখান থেকে নিয়ে জাস্ট আমি যদি ফেদারটাকে 26% করে দেই, দেখেন এইখানের মধ্যে কিন্তু অটোমেটিক একটা গ্লাস এফেক্ট চলে আসে। ঠিক আছে? এটা আরেকটু বাড়াইতে হবে। এটা আরেকটু যদি আমি বাড়ায় দেই, হ্যাঁ? এবং এটাকে একটু চেঞ্জ করে দেই, দেখেন একটা কিন্তু শাইনিং গ্লাস এফেক্টও আমরা এখানের মধ্যে দেখতে পাইতেছি, হ্যাঁ? একটা চমৎকার কিন্তু গ্লাস এফেক্ট এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, গ্লাস এফেক্টটা আরো সুন্দরভাবে দেখা যাবে যদি আমি জিনিসটাকে একদম এইরকম মিডল অ্যালাইন করে আরেকটু এইভাবে করি। দেখেন? একটা চমৎকার গ্লাস এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। অনেকেই আমরা কিন্তু ভিডিওতে দেখি যে এরকম কিছু সিচুয়েশন আসলে ক্রিয়েট করে। এই কর্নার থেকে নিয়ে ধরে অ্যান্ড এখানের মধ্যে কিছুটা হোয়াইটিশ কালার আসলে ক্রিয়েট করে। আরেকটু চড়া করে নেয়। এরকম কিন্তু অনেকের টেক্সটে দেখছি যে শুরুটা এক ধরনের কালার হয়, শেষের দিকে একটু হোয়াইটিশ টাইপের থাকে, হ্যাঁ? তো যাক, আজকের আসলে আমাদের কাজটা এইটা না। মানে ব্যাপার হচ্ছে যে অলরেডি কিন্তু আপনাদেরকে এক কাজে দুই কাজ দেখায় দিলাম, হ্যাঁ? তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে পর এরকম কিছু শাইনিং এফেক্ট আসলে ক্রিয়েট করতে পারবেন। এখানের মধ্যে আপনি যত বেশি ফেদার দিবেন এটা ততটা বেশি হোয়াইটিশ হবে। আপনি যত কম ফেদার দিবেন এখানের মধ্যে একটা লাইটিং এফেক্টটা কিন্তু তত বেশি বোঝা যাবে। দেখেন? এটা কিন্তু চমৎকার একটা গ্লাসি টাইপের একটা এফেক্ট এখানের মধ্যে বোঝা যাচ্ছে। ওকে ফাইন। আমাদের কাজটা মূলত এটা নিয়েই। আমরা যেহেতু একটা শাইনিং এফেক্ট ক্রিয়েট করব এবং শাইনিং এফেক্টের জন্য এত ফেদার দিলে আসলে জিনিসটা বোঝা যাবে না। আমাদেরকে ফেদার একটু কমায় দিতে হবে। লাইক আপনি বলতে পারেন আমি যদি এখানে 26 দেই, 26 আসলে একটু বেশি বোঝা যাচ্ছে। এখানের মধ্যে আরেকটু যদি আমি বাড়াই লাইক 35 ইস গুড। হ্যাঁ? 35 এফেক্টটা 35 যদি আমরা দেই এবং এটা একটা রেশিও। এখানে 120 আই থিংক আমাদের জন্য বেটার হবে। -120
120 ডিগ্রিটা রেডি করে ফেললাম, হ্যাঁ? তো দেখেন এখানে 120 ডিগ্রি রেডি করার মাধ্যমে আমরা কিন্তু জাস্ট লাইটিংটাকে এখানের মধ্যে নিয়ে আসছি। এখানে জাস্ট লাইটিংটা নিয়ে আসছি। অনেকেই করে কি এরকম করে জাস্ট একটা সাইড বা যেকোনো একটা পার্টের মধ্যে এরকম একটা লাইটিং এফেক্ট দিয়েও টেক্সটগুলো রেডি করে রাখে। আমাদের কাজ হচ্ছে আজকে এই শাইনিং এফেক্টটাকে অ্যানিমেশন করা। লাইক আমরা হচ্ছে এইভাবে করে অ্যানিমেশন করে নিয়ে যাব, ঠিক আছে? তো এটার জন্য শুরুটা আমাদের এখানে করতে হবে। শুরুটা আমি এখানে নিয়ে চলে আসলাম। যেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারের কাজ, তো ফার্স্ট লেয়ারে আমাদের অ্যানিমেশনটা রেডি করতে হবে এবং আমরা চাইলে পর কিন্তু নরমাল এরকম শাইনিং এফেক্টও রাখতে পারি। এরকম শাইনিং এফেক্টও রাখতে পারি। আরেকটু মুভ করে দেই। আরেকটু মুভ করে কিন্তু এরকম কিছু শাইনিং এফেক্টও কিন্তু আমরা আসলে রেখে দিতে পারি যে না আমরা ওরকম ইয়েটা দিব না, বাট আমাদের এরকম একটা টেক্সট থাকবে। এটাও কিন্তু খুব চমৎকার দেখা যায়। এরকমও কিন্তু অনেকে আসলে টেক্সট এড করে থাকে। তো যাক আজকের আমাদের মূল আলোচনা বা মূল কাজ যেটা আমরা এখন আসলে সেটাই করি। তো প্রথমত যেহেতু এটাকে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে স্লাইড করে নিয়ে যাব, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার একটা কি ফ্রেম এড করতে হবে। ফার্স্ট কি ফ্রেমটা শুরু হবে এখান থেকে নিয়ে। তো কি ফ্রেম এড করার জন্য যেহেতু আমরা জাস্ট এটার পজিশনটাকে নিয়ে যাচ্ছি, এই মাস্কিং অপশন থেকে নেই আমি সবগুলো চুজ করে দিলাম। দেন কিছুটা দূর আমি নিয়ে গেলাম, লাইক হচ্ছে নিয়ার অ্যাবাউট মনে করেন একদম লাস্টে নিয়ে আসলাম, ঠিক আছে? লাস্টে নিয়ে এসে এটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে শেষের দিকে নিয়ে গেলাম। ডান। এখন এখান থেকে আমাদের যেহেতু এটা একটু মানে সিম্পল ওয়েতে আসছে, আমাদের এই কি ফ্রেমটাকে একটু অ্যানিমেশন করা লাগবে, হ্যাঁ? তো অ্যানিমেশন করার জন্য আমরা হচ্ছে এটাকে ধরলাম, শো অল প্রিসেট, এটাকে কিউব ইট আউট ইজ গুড। ইয়েস, আসলে দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। জাস্ট আ মিনিট, ফুল কোয়ালিটি। এখন দেখেন খুব চমৎকার কিন্তু একটা লাইটিং এফেক্ট হয়ে যাচ্ছে। ঠিক সেম কাজটা আপনি কিন্তু সবকিছুতে করতে পারবেন, নট জাস্ট টেক্সট। আপনি যে কোনো একটা এলিমেন্টের মধ্যে ঠিক সেম কাজটাই করতে পারবেন। যে কোনো একটা ধরেন এই যে আপনি যে কোনো একটা শেপ নিয়ে আসছেন, ঠিক সেই শেপটার মধ্যে আপনি ঠিক সেম একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে আসলে ভালো লেগেছে। ভিডিওটা আসলে খুব শর্ট ছিল, আই নো দ্যাট। তো এই শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে যতটুকু এডুকেশন দেওয়ার বা যতটুকু শেখানোর আই থিংক সো আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন থাকে এগেইন কিন্তু আমাকে আসলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল কনফিউশন দূর করে দেওয়ার। সো এটাই কিন্তু আসলে শেষ না। আমাদের নেক্সট ভিডিওটা কি নিয়ে হবে সেটা এখন আপনাদেরকে কাছে আসলে আমি দেখায় দিতেছি। সেইটা দেখানোর পর আমরা কিন্তু আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।